نحمد ونستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে জুমার দিনে তার ঘরে এসে তার নিকটে মাথা নত করার মতো তৌফিক প্রদান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা মানুষেরা দুনিয়ার বুকে চলাফেরার ক্ষেত্রে বহু জায়গাতে আমাদের ভুল হয়ে থাকে এবং সেই ভুলটা এমন একটা পর্যায়ের ভুল যেটা সমস্ত পৃথিবীর মানুষের কাছে ভুল নাও হতে পারে। একজন ব্যক্তি যখন সে আস্তে আস্তে ছোট থেকে বড় হয় তখন তার উপরের একজন থাকে যে তার ভুলকে ধরিয়ে দেয়, কিংবা সেই ব্যক্তি যদি ভুল করে তাহলে তার বড়র কাছে ক্ষমা চায়। অর্থাৎ যখন সে বুঝতে পারে এটা ভুল তখন সেই ব্যক্তি তার ভুলটাকে ভুল বলে মেনে নেয় এবং সে সেই কাজটাকে ত্যাগ করে। এখন একজন সন্তানের বয়স 5 বছর, সে যদি ভুল করে তার ভুল সংশোধন করে দেয় তার পিতামাতা। আর যদি সে বড় মাপের ভুল করে, সংশোধন না করে, তাহলে তাকে শাস্তি দেওয়া হয় কিংবা তার প্রতি চাপ সৃষ্টি করা হয়, যাতে করে সেই ব্যক্তি ভুলটাকে পরিবর্তন করে দেয়। যখন কোনো সন্তানের বয়স 10 বছর হয় তখন তার উপরে যারা আছে তারা তাকে সঠিক পথ দেখায়, তারা তার ভুলগুলো দেখিয়ে দেয়। এরপরে যখন তার 15 বছর বয়স হয় ঠিক একইভাবে তার ভুলগুলো ধরিয়ে দেয় কারা? তার উপরে যারা আছে। এইভাবে মানুষের একটা লেভেল আছে। কিন্তু আপনি যখন এমন একটা বয়সে পৌঁছালেন, যখন আপনার বয়স 35, যখন আপনার বয়স 40, এখন আপনি গার্জেন, আপনি একজন সন্তানের পিতা, আপনি একজন স্ত্রীর স্বামী। এই ক্ষেত্রে আপনি যদি কোনো ভুল করেন, আপনার পিতাও নেই, মাতাও নেই, বড় কেউ নেই, কেন আপনি এমন একটা বয়সের সীমায় পৌঁছেছেন, আপনি বড় হয়ে গেছেন, আপনি বুঝতে শিখেছেন। আপনার যে কোনো ভুল হচ্ছে বা আপনি যে কোনো কর্ম করতে গিয়ে ভুলের শিকার হচ্ছেন, এটা আপনাকে কে বলবে? এটা আপনাকে কেউ বলবে না। বা আপনার নিচে যারা আছে তারাও যদি বলে আপনি মানতে নাও পারেন। কিন্তু মানুষের জীবনে প্রত্যেকটা মানুষ ভুল করে, প্রতিটা মানুষ তার জীবনে ভুল করে। ভুল করার পরে এই মানুষটা ভুল করছে কেন, কোনটা তার জন্য ভুল, তার মানে তার একটা পিছনে ঠিক আছে। এখন কোনটা ঠিক আর কোনটা ভুল তিনি বলবেন, যিনি আমাদের সবার উপরে আছেন, অর্থাৎ আমাদেরকে যিনি
সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত পৃথিবীর সবাই যদি আমার এই ভুলটাকে ভুল বলে ধরার ক্ষমতা না রাখে, কিন্তু একজন তিনি ভুল বলে ধরার ক্ষমতা এবং আমার ভুলটাকে ভুল বলে স্বীকার না করে ভুল করার জন্য আমাকে শাস্তি দিতে পারে। আমার আব্বা নেই, আমাকে শাস্তি দেবে না, বা এরকম কোনো ব্যক্তি নেই যে আমাকে দুনিয়াতে শাস্তি দেবে। কেন? আমি একটা বয়সের সময়, ক্ষমতার সময়, বুদ্ধির সময় পৌঁছেছি, আমাকে কেউ বলতে আসবে না। কিন্তু এই ক্ষেত্রে আমি কি আমার এই গোনাটা, আমার এই ভুলটা, আমার এই পাপটা আজীবন চালিয়ে যাব? না, এটা কোনোদিন কোনো মুমিন ব্যক্তির জন্য সমুচীন নয়। প্রত্যেকটা মুসলিম ব্যক্তি, প্রত্যেকটা মুমিন ব্যক্তি এই আকীদা পোষণ করে যে তাদের একটা রব আছে, যিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যখন কোনো ভুল করে, এই ভুলটাকে সংশোধন করতে হয়। বান্দা যখন কোনো ভুল করে, সেই ভুলের জন্য ক্ষমা চাইতে হয়। যদি কোনো বান্দা তার ভুলটাকে ভুল বলে মেনে নেয়, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মান রয়েছে। এখন তাওবা জিনিসটি কি? তাওবা হচ্ছে কোনো কর্ম আমি করেছি, তার জন্য নিজে আফসোস করা এবং আফসোস করে নিজেকে নিন্দিত মনে করা, নিজের কর্মটাকে নিন্দা জানানো এবং নিজেকে ধিক্কার জানানো, এমন একটা পজিশনে, এমন একটা অবস্থানে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কাকুতি মিনতি করবে যে আল্লাহ আমি যা করেছি আর কোনোদিন করবো না। অর্থাৎ মানুষ যখন ভুল বলে কোনো কিছু ধরতে পারবে, মানুষ যখন ভুল বলে কোনো কিছু জানতে পারবে, তখন তার জন্য উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে যখনই ভুল দ্বারা পড়লো তখনই ওই ব্যক্তির সাথে সাথে বলবো আল্লাহ আমি এটা ভুল করেছি, আমার ভুলের জন্য আমি লজ্জিত, আমি খালেস নিয়েতে আপনার নিকটে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আমি এই কাজ আর কখনোই করবো না। এই কোনো ব্যক্তি যখন এইরকম মনস্তাব নেয়, নিয়ে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, এটা হচ্ছে তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো, খালেস তাওবা। আল্লাহ এখানে বান্দাকে বলছেন তাওবার জন্য খালেস তাওবা করতে হবে। তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আই ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেন? যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমার গুনাহের জন্য, তোমার পাপের জন্য তুমি তওবা করো, তাহলে পুরস্কার কি? আসা রাব্বুকুম আই ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। নিশ্চিত তুমি জেনে রাখো যে তোমার রব আশা করা যায় তোমাকে মাফ করবেন, তোমার সমস্ত গুনাহসমূহকে, এবং তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কি? জান্নাত, যার তলদেশ থেকে নদী প্রবাহিত। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি আল্লাহর নিকটে খালেস নিয়তে তাওবা করবে। তাহলে তাওবা করার দুটো ফল, একটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন, আর এই তাওবা করার ফলে আল্লাহ তাকে নিষ্পাপ করে পরবর্তীতে তাকে জান্নাত দিবেন। তবে কোন ব্যক্তি যখন তাওবা করবে, তখন তাকে নিশ্চিত একথা মেনে নিতে হবে যে আমি আমার অন্তর থেকে তাওবা করছি, আমি এই কাজের জন্য নিজে নিন্দিত, আমি এই কাজের জন্য লজ্জিত, আল্লাহ আমি এই কর্ম আর কোনোদিন করবো না। অর্থাৎ রিপিট আপনাকে ওই কাজে আর যাওয়া যাবে না, আপনাকে কাজ থেকে ফিরে আসতে হবে পিছনের দিকে। যেমন আপনি যদি মনে করেন যে আমি এখন যাব ব্যান্ডেল দিকে, এখন আপনি মনে করুন যে আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, এখন ট্রেন যখন যাচ্ছে, আপনি একদম নতুন, আপনি দিকও ঠিক করতে পারছেন না যে ট্রেনটা কোন দিকে যায়, আপনি মনে করতে পারছেন না। তো দেখা গেল আপনি এখন যে ট্রেনে উঠেছেন, ট্রেনটা যাচ্ছে কাটোয়ার দিকে, সবাই আপনি উঠেছেন, ট্রেনটা ছেড়েছে, তারপর আপনার মনে হলো যে না না এদিকে তো যাওয়া যাবে না, এদিক তো কাটোয়ার না, এদিক তো ব্যান্ডেল নয়, ব্যান্ডেল তো এদিকে। আপনি কি করবেন? থাক যাই, কাটোয়া থেকে ঘুরে আসি। এটা বলবেন কি? কখন বলবেন? যখন হাতে অঢেল সময় থাকবে, যে না ওখান থেকে ঘুরে আবার ওখান থেকে গাড়ি ধরে ওখান থেকে ব্যান্ডেলে যাবো। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, যার সময়ের দাম আছে, যে ব্যক্তি জানে না যে আমি আসলে ওখান থেকে ফিরতে পারবো কিনা, সেই ব্যক্তি কি করবে? সঙ্গে সঙ্গে ওর মনের মধ্যে একটা আলাদা ভয় জন্মাবে, ওর মনের মধ্যে একটা আলাদা টেনশন চলে আসবে, কি কখন পরে স্টেশন আসে আমি নেমে যাবো, কখন পরে স্টেশন আসে আমি নেমে যাবো। কেন? নেমে গিয়ে আমাকে এদিকে যেতে হবে যেদিকে ব্যান্ডেলে গাড়ি যায়, তারপরে আমি ভুল করেছি।
আমি যেতে যাচ্ছি ওদিকে, ট্রেন যাচ্ছে অন্যদিকে, আমি যখনই উঠে পড়েছি ট্রেন যখন ছাড়তে চলেছে তখন আমার খেয়াল এসেছে যে আমি যেদিকে যাচ্ছি ওদিকে আসলে আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অন্যদিকে। ওই ব্যক্তি কি করবে, পরের স্টেশনে যখন মানে সুযোগ পেলে ওই ব্যক্তি নেমে যাবে। ট্রেন যদি এখনো দাঁড়িয়ে যায় ওই ব্যক্তি এখনই নেমে যাবে, কিন্তু এখন ওই ব্যক্তি পাচ্ছে না, কাজে তার একটা রাস্তায় কি ওই ব্যক্তির মধ্যে একটা আকুলতা সৃষ্টি হবে যে আমার কখন সময় আসে আমি সঙ্গে সঙ্গে নেমে যাবো। কিন্তু ওই ব্যক্তি কোনোদিন বলবে না যে না যাচ্ছে তো আমি একটু যাই। কিন্তু আমাদের মধ্যে এইরকম একটা বিষয় যে আমরা যারা গোনার কাজ করছি, আমরা যারা পাপের কাজ করছি, কোনোদিন কি মনে হয় যে কাজটা করছি আমার জন্য কাজটা ঠিক হচ্ছে না, কতক্ষণ আমাকে তওবা করা যায়, আমার কখন মরণ চলে আসে, আল্লাহ কখনই আমাকে ডেকে নেয়, এই ভয়ে। এইরকম যে ব্যক্তি মনে বিশ্বাস স্থাপন করে মরণকে ভয় করবে, নিশ্চিত সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, নিশ্চিত তওবা করবে। কিন্তু আমরা এত গোনা করি, এত পাপ করি, এত পরিমাণ আমাদের উপর থেকে দিন চলে যাচ্ছে, আমরা কোনোদিন ভাবি না যে এটা পাপের কাজ, আমাকে তওবা করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পাপ করেছে, যারা পাপ করেছে তাদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছেন কি, সূরা জুমার আয়াত নম্বর 53, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ঈমানদারগণ, এখানে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। ওখানে আল্লাহ বললেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে তাওবা করার জন্য, তাওবা করা হচ্ছে ওই কর্ম যে কর্ম বড় পাপ, বড় পাপের জন্য একজন ব্যক্তিকে তাওবা করতে হয়। কাজে যদি কোনো ব্যক্তি বড় পাপ করে সেই ব্যক্তি কাফের হয়ে যায় না, যদি কোনো ব্যক্তি বড় পাপ করে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, যদি কোনো ব্যক্তি বড় পাপ করে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বড় পাপ করেছো, চুরি করা হোক, জেনা করা হোক, মদ খাওয়া হোক, সুদ খাওয়া হোক, যারাই বড় পাপ করেছো তারা কি করো, তুবু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে, তাওবা করো আল্লাহর দিকে, তাওবাতান নাসুহা, খালেস তাওবা। সমস্ত বিশ্বের প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, যারা ঈমানদার ব্যক্তি তোমরা তারা তাওবা করো। এবং সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। আল্লাহ বলছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে তারা তোমরা যারা নিজের প্রতি অত্যাচার করেছো, হে তারা তোমরা যারা পাপ করেছো, হে তারা তোমরা যারা জেনা করেছো, হে তারা তোমরা যারা চুরি করেছো। আল্লাহ এভাবে বলছেন না। তার মানে এভাবে যদি বলা হয়, বললে বান্দাকে ছোট করা হবে, তার পাপটাকে বড় করে তাকে পাপীর নামে ডাকা হবে, এটা হচ্ছে বান্দাকে ছোট করে ডাকা। আল্লাহ বলছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু, হে তারা যারা নিজের প্রতি পাপ করেছে, কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। মানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক কাটেনি, যদিও বান্দা পাপ করে। বান্দা পাপ করার কারণে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যায়নি, এখনো পর্যন্ত আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আছে। বিদায় আল্লাহ বলছেন কি ইয়া 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 ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু, যারা নিজের প্রতি অত্যাচার করেছো, যারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছো, যারা পাপ করেছো, তারা কি করো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তা আল্লাহর রহমতটা কি, আল্লাহর রহমতটা কি, আল্লাহর রহমত হচ্ছে এটাই যে তোমরা পাপ করার ফলে একথা ভেবো না যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে মাফ করবেন না, একথা ভেবো না যে আল্লাহ আমাকে ঘৃণা করেন, একথা ভেবো না যে আল্লাহ আমাকে ছেড়ে চলে গেছেন, একথা ভেবো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে নজর দেন না, বরং আল্লাহ তোমাকে এখনো পর্যন্ত আমার বান্দা বলে উল্লেখ করছে, কাজেই তুমি আল্লাহর নিকটে ফিরে এসো। এটা কত বড় একটা সংবাদ পাপীদের জন্য, এটা করবে কত বড় একটা সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের সেই সমস্ত বান্দার জন্য যারা নিজের প্রতি অত্যাচার করেছে, যারা নিজের প্রতি জুলুম করেছে, যারা নিজের প্রতি বাড়াবাড়ি করেছে। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও। ইন্নাহু ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি তোমাদের সমস্ত পাপকে মাফ করে দেবেন। যুনুবা জামিআ, যত পাপ তোমরা করো না কেন, সমস্ত পাপ যদি তোমরা আল্লাহর সম্মুখে নিয়ে এসে বলো আল্লাহ আমি এটা পাপ করেছি, জিনা করা, চুরি করা, মদ খাওয়া, আরো যত ধরনের পাপ রয়েছে, সমস্ত পাপ তুমি একত্রিত করে বলো যে আল্লাহ আমি আর কোনোদিন করবো না, আমি ভুল করেছি। আল্লাহ বলছে তোমার সমস্ত পাপকে আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুর রহিম,
কেন? নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, তিনি হচ্ছেন মহান ক্ষমাময়, তিনি হচ্ছেন মহান দয়াময়। এটা আল্লাহ নিজের কথা বলছেন। তাহলে আল্লাহকে যদি কোনো ব্যক্তি ডাকতে চায় ক্ষমার জন্য, তখন কি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলো থেকে আমাদেরকে ডাকতে হবে কি, যে আল্লাহ তুমি গফফার, তুমি জাব্বার, তুমি ক্ষমাময়, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলছেন আমি তোমার সব পাপকে মাফ করব। তাহলে একজন ব্যক্তি যদি পাপ করে কার কাছে দোয়া চাইবে? ডাইরেক্ট আল্লাহ বলছেন আমার নিকটে দোয়া চাও। সূরা মুমিন 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অকালা রব্বুকুমুল উদুনি অকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে বলছেন, কি বলছেন? রব্বুকুম উদুনি, তোমাদের রব তোমাদেরকে বলছেন যে আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কাকে বলছে? আল্লাহ। অকালা রব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন। তোমাদেরকে মানে আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকে ডেকে বলছেন কি, উদুনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অতএব কোন বান্দা যে কোনো পাপ যদি করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যদি তাওবা চায়, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, নিশ্চিত আল্লাহ তাকে ক্ষমা করবেন। কোন ব্যক্তি বা মধ্যে কোনো মাধ্যম বা কাউকে ধরে পার পাবে বা কাউকে ধরে ক্ষমা চাইতে হবে, ইসলামে এরকম কোন সিস্টেম নেই। যদি কোনো ব্যক্তি মনে করে আমি বড় পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, আল্লাহ আমার পাপটাকে মোচন করবেন কিনা, এই আকীদা যারা রাখবে, নিশ্চিত ওই ব্যক্তি আল্লাহকে চেনে না, নিশ্চিত ওই ব্যক্তি তাওহীদ বোঝে না, নিশ্চিত ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা যে নাম রয়েছে তার গুণাবলীকে চেনে না। কেন? আল্লাহর 99টা নামের মধ্যে একটা হচ্ছে গফুর, পরম ক্ষমাময়, রহিম, পরম দয়ালু। এগুলো কার নাম? এগুলো আল্লাহর নাম। তার মানে ওই ব্যক্তি তাওহীদে আসমা ও সিফাতকে চেনে না, বিদায় ওই ব্যক্তি মুশরিক। ইসলাম একটা জ্ঞানের নাম। আজকের বর্তমানে আমরা মুসলিমরা ধর্ম মানি, ধর্ম শিখি, ধর্ম বুঝি কিসের উপর নির্ভর করে? ইমোশনের উপর নির্ভর করে। আমি যদি এখানে দাঁড়িয়ে চিল্লিয়ে খুব চিল্লিয়ে চিৎকার করে 1 ঘন্টা না, যদি আমি 2 ঘন্টা বক্তব্য রাখি সবাই শুনবে। কিন্তু যদি বলি তুমি একটা হাদিস বুঝার জন্য এখানে 5 মিনিট বসো, কোরআনের একটা আয়াত বোঝার জন্য 3 মিনিট বসো, একজনও মানুষ বসবে না। কেন জানেন? মানুষ জ্ঞান অর্জন করতে চায় না। ধর্ম যেটা মানুষ মানে সেটা হচ্ছে কি, ইমোশনের উপরে। ইমোশন যতক্ষণ আছে ধর্ম ততক্ষণ টিকছে। ওই জন্য আমাদের দেশের নয়, আজকের বর্তমান বিশ্বের অধিকাংশ জায়গাতে কি হয়, মানুষ ধর্ম মানে কিন্তু ধর্মের কোনো চিহ্ন নেই, না কোরআন আছে সেখানে, না হাদিস আছে। তার মানে তারা জ্ঞানের আলোকে ধর্ম মানে না, ধর্ম মানে ইমোশনের উপরে। বক্তব্য সারা জীবন যদি মানুষ দেয়, মানুষ বক্তব্য শুনবে, কিন্তু এই বক্তব্যটা কোরআন এবং সুন্নাহর আলোকে হচ্ছে কিনা, তার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে তাকে বলা দরকার, তার জন্য তাকে কোরআন বোঝা দরকার, তার জন্য তাকে হাদিস বোঝা দরকার। আপনাকে বোঝাতে পারবো না যে তাওহীদে আসমা সিফা, তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবিয়া পুরো জুমার খুতবাতে। তার জন্য আপনাকে আলাদা করে বসতে হবে, মেমোরাইজ কার কতটা আল্লাহ ভালো জানে। আপনি বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে মেমোরিতে ধরে নেবেন, হুবহু আপনি ওটাকে মনে রাখবেন, এটা অসম্ভব। কেন? একজন ছেলে স্কুলে পড়াশোনা করে, স্কুলে 10-10:30 থেকে 4টে, 10টা থেকে 4টে পর্যন্ত স্কুলে থাকে, পড়াশোনা করছে, শিক্ষক তাকে পড়াচ্ছে, টিউশন পড়ছে, বাড়িতে পড়ছে, তারপরে পরীক্ষার সময় মনে থাকে না, ভুলে যায়। অথচ আমাদের পুরো জীবনটাই একদিন আমরা শিক্ষার জন্য না কোরআন ধরেছি না হাদিস ধরেছি, শুধু বক্তব্য শুনে শুনে ইসলাম মানি। আমাদের মধ্যে জ্ঞান থাকবে? ভুলে যায় না সব তো, বলে আমরা অনেক কিছু জানি। এই জন্য তো মানুষ আজকের পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাই তো লজ্জাবোধ করে, কেন? আল্লাহকে চেনে না, বলছে আল্লাহ আমাকে পাপ মাফ করবে তো। তার মানে ওই ব্যক্তি এখনো আল্লাহকে জানে না, আল্লাহকে এখনো ওই ব্যক্তি চেনে না যে আল্লাহকে। আল্লাহকে কেন চেনে না? এই জন্য যে তার মধ্যে বিদ্যা নেই আল্লাহর সম্পর্কে, তাওহীদ সম্পর্কে তার জ্ঞান নেই। অথচ আল্লাহ ডেকে ডেকে বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের প্রতি পাপ করেছো, অত্যাচার করেছো, তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সব পাপকে মাফ করে দেবো। সব পাপ মানে যে কোনো পাপ, যত বড় পাপ হোক, বান্দা যেন নিরাশ না হয়। আল্লাহ শুধু বলছে না তোমার পাপ মাফ করে দেবো, তার আগে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। তার মানে আল্লাহর রহমতটা হচ্ছে তোমাকে আল্লাহ মাফ করবেন তার দয়া দিয়ে, তার অনুগ্রহ দিয়ে। আমি যদি মনে করি না মনে হচ্ছে আল্লাহ আমাকে মাফ করবে না,
মনে হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। তার মানে আল্লাহর দয়াকে, আল্লাহর অনুগ্রহকে ছোট করে দেখা হলো। আল্লাহর অনুগ্রহকে ছোট করে দেখছে কেন এই ব্যক্তি? আল্লাহকে চেনে না সেজন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ডেকে বলছেন আল্লাহর নিকটে ক্ষমা চাও। কাজে আমরা যারা পাপী বান্দা, আমাদের প্রত্যেকের উচিত ক্ষমার জন্য ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাওয়া। এই জন্য যে আল্লাহ আমাকে অথরিটি দিয়েছেন, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন যে তোমরা পাপ করলে আমার কাছে এসো, অন্য কারোর কাছে নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করছেন সূরা মারিয়ামের 60 নম্বর আয়াতে যারা পাপ করেছে তাদের বিষয়, ইল্লা মান তাবা, এরা ছাড়া যারা আল্লাহর নিকটে তাওবা করেছে, ওয়া আমানা, আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, অতঃপর এই ব্যক্তিরা নেক আমল করেছে, সৎ আমল করেছে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ওয়ালা ইউযলামুনা শাইয়্যা, আল্লাহ এদের প্রতি কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ জুলুম করবেন না। কাদের উপরে? তিনটি আলামত যাদের মধ্যে পাওয়া যায়। যারা পাপ করেছে, আজীবন গুনাহ করেছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে কোনো ব্যক্তি হোক, নাস্তিক হোক, যত বড় পাপী লোক হোক, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তবে যারা তাওবা করেছে আল্লাহর নিকটে যে আল্লাহ এতদিন যা করেছে আর করব না, ওয়া আমানা, মুশরিক ছিলাম, কাফের ছিলাম, নাস্তিক ছিলাম, আল্লাহর উপর ঈমান এনেছি এখন, ওয়া আমিলা সালিহান, ঈমান আনার পরে ইসলামে দাখিল হওয়ার পরে এই ব্যক্তি ইসলামে চলার জন্য, ওই ইসলাম থেকে খারিজ না হয়ে যাওয়ার জন্য, ওই ব্যক্তি ঈমানকে টিকিয়ে রাখার জন্য যেগুলো আমলের প্রয়োজন এই ব্যক্তি সৎ আমল করলো, ফাউলাইক, এই ব্যক্তি হচ্ছে ওরাই কারা, ইয়াদখুলুনাল জান্নাহ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, ওয়ালা ইউযলামুনা শাইয়্যা, এবার আল্লাহ তাদের প্রতি কিঞ্চিত পরিমাণ অত্যাচার করবেন না, জুলুম করবেন না। যে ব্যক্তি আল্লাহর নিকটে তাওবা করবে তার জন্য ফলাফল, কয়টা ফলাফল আল্লাহ বললেন? দুটো ফলাফল। এক তো আল্লাহ থেকে মাফ করবেন, 2 নম্বর আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করাবেন। কিসের জন্য? যদি কেউ পাপ করে আল্লাহর নিকটে ক্ষমা চায়। এরপর পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন সূরা তাহার মধ্যে, সূরা তাহার 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পরম ক্ষমাময়, গফফার, পরম ক্ষমাময়। কোন ব্যক্তির জন্য? লিমান তাবা, যে ব্যক্তি আল্লাহর নিকটে তাওবা করেছে, ওয়া আমানা, ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, এবং সৎ আমল করেছে। তাহলে আল্লাহ এখানে নিজের নাম উল্লেখ করলেন কি? গফফার। তিনি হচ্ছেন পরম ক্ষমাময়, তার উপরে ক্ষমা করতে পারে এরকম কেউ নেই, তিনি হচ্ছেন গফফার। আপনি যত বড় পাপী হন না কেন আল্লাহ আপনাকে মাফ করবেন, এটা আল্লাহ নিজে বলছেন। এরপর সূরা ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো এবং নেক আমল করলো, সৎ আমল করলো, আল্লাহ বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিদের গুনার কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজে পরিণত করে দিবেন। আপনি আপনার জীবনে যে পাপগুলো করেছেন ওই পাপকে আল্লাহ কি করবেন? তাওবার জন্য নেকিতে পরিণত করে দিবেন। এখন নেকিতে পরিণত করে দেওয়া অর্থাৎ আপনি মুশরিক অবস্থাতে মনে করুন যে আপনি মাজারে গিয়ে সেজদা ঠুকতেন, এটা হচ্ছে আপনার একটা পাপের সময়। আপনি যখন তওবা করছেন তখন কোথায় এসে মাথা ঠুকবেন? আল্লাহর নিকটে মসজিদে এসে। তো পাপের কাজটা আল্লাহ কি করলো? আপনার নেকি কাজে পরিণত করে দিলেন। ওটা পাপের কাজ ছিল আগে। একটা সময় যুদ্ধ করেছে একজন ব্যক্তি, মুখে বক্তব্য দিয়েছে ইসলামের বিরুদ্ধে, তাওবা যখন করলো ওই ব্যক্তি কি করছে? ইসলামের হয়ে মুখ চালাচ্ছে। তার মানে ওই ব্যক্তির পাপের কর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিয়েছে। ওই ব্যক্তি তরবারি দ্বারা যুদ্ধ করে
আল্লাহর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ওই ব্যক্তি যখন তাওবা করলো, ঈমান আনলো, তখন ওই ব্যক্তি আল্লাহর দ্বীনের ধর্মের জন্য বিরুদ্ধাচার মানে অন্যের বিরুদ্ধে লড়াই করছে। তার মানে আল্লাহ তার পাপের কাজটা এখন নেকিতে পরিণত করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের পরিণত। আর একটা ব্যাখ্যা যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের যে সমস্ত কাজ নেকি বলে ওই ব্যক্তি করত, ধর্ম মনে করে করত, ওগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নেকিতে পরিণত করে দেবেন। যেগুলো ওই ব্যক্তি পাপের কাজ নেকি মনে করে করতো, ওগুলোকে আল্লাহ এই ইসলাম গ্রহণের পরে কিয়ামতের মাঠে নেকি করে দেবেন। তোমার এগুলো পাপের কাজ ছিল, তাওবার কারণে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিলাম। মানে যে ব্যক্তি আল্লাহর নিকটে তাওবা করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা অফার দিলেন। যারা আল্লাহর নিকটে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার পাপগুলোকে ক্ষমা তো করবেনই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের কর্মগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। তিরমিজির মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, 2616 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, বানি আদমের প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে ভুলের মধ্যে, প্রত্যেক ব্যক্তি ভুল করে। আখায়রু খাত্তাইনা তাওয়াবুন, তবে সবচেয়ে ভালো ভুলকারী হচ্ছে ওরাই যারা ভুল করে আল্লাহর নিকটে তাওবা করে, আজীবন ভুল করেন। আপনি যত বড় পাপ করেন, আল্লাহর নিকটে তাওবা করলে আপনি হচ্ছেন আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় বান্দা। আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি উল্লেখ করছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুমিন, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন একজন মুমিন বান্দাকে। কোন বান্দা? যে বান্দা পাপ করে, যে বান্দা গুনাহ করে, এবার আল্লাহর নিকটে তাওবা করে। আল্লাহ এই বান্দাকে পছন্দ করে। কোন বান্দাকে পছন্দ করেন আল্লাহ? যে বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর নিকটে তাওবা করে। তার মানে মানুষ মাত্রই পাপ করবে, মানুষ মাত্রই গুনাহ করবে। এখানে কেউ এরকম নয় যারা জিন্দেগিতে একেবারে কোনো পাপের কাজ করেনি। অনেকে মানুষকে খোঁটা দেয় পাপের কাজ করার জন্য, যে তুমি এই কথা বলো, তুমি তো অমুক কাজ করো। এটা কোন ব্যক্তি যখন আল্লাহর নিকটে তাওবা করবে, তার পিছনের কোনো বিষয়কে উল্লেখ করা ইসলামে জায়েজ নয়। আপনি যদিও পূর্বের জীবনে জেনা করেছেন, এখন তো আপনি তাওবা করেছেন, আপনাকে কোনো ব্যক্তি জেনাকারী বলতে পারবে না, বললেই তার গুনাহ। কেন? যেহেতু আপনি এখন ওই রাস্তায় আর নেই, ফিরে এসেছেন। যে কোনো ব্যক্তি যত বড় পাপ করুক, আল্লাহর নিকটে যদি তাওবা করে, তা আল্লাহ বলছেন এটা আমার ভালো বান্দা, আমি আল্লাহ তাকে পছন্দ করি। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ দাআউতানি ওয়া রাজাউতানি, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, যদি তুমি আমাকে ডাকো, আমাকে কাকুতে মিনতি করো, গাফারতু লাক, আমি তোমাকে মাফ করে দিব। আলামা কানা ফিক, তুমি যা করো না কেন, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমাকে যদি ডাকো, আমি আল্লাহ তোমাকে কি করব? আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি খেয়াল করবো না যে তুমি কত বড় পাপী। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ তোমার যদি পাপটা বালাগাত যুনুবুক, লাউ বালাগাত যুনুবুক, তোমার পাপটা যদি আনাস সামাই, আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার নিকটে ক্ষমা চাও, তোমার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি যদি আমার নিকটে ক্ষমা চাও, গাফারতু লাক, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি আল্লাহ মনে করি না, পরোয়া করি না যে তুমি কত বড় পাপী। এটা কে বলছেন? এটা আল্লাহ বলছেন। যদি তোমার পাপ, তুমি পাপ করতে 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 পৌঁছে গেছো কোথায়? আসমান পর্যন্ত তোমার পাপ পৌঁছে গেছে, এরপরে যদি তুমি আমার নিকটে ক্ষমা চাও, আমার কাছে ফিরে আসো, তাহলে আমি দেখবো যে তুমি কত বড় পাপী, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হে মানব জাতি, যদি তোমরা পাপ করো, লাউ লাকিতানি,
যদি তুমি আমার নিকটে সাক্ষাৎ করো, মোলাকাত করো, কুরাবিল খতায়া আর তোমার পাপটা জমিন ভর্তি হয়ে গেছে, এক আসমান ভর্তি আর এক জমিন ভর্তি। তুমি যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে আমার নিকটে ক্ষমা চাও, আর এমত অবস্থায় যে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া, আর তুমি আমার সঙ্গে কাউকে শরীক করনি, গাফারতু লাক, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ কি বললেন বান্দাকে? যদি তুমি পাপ করো তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। কতটা পাপ? যত বড় পাপ করো। 3608 নম্বর হাদিস সই। এই হাদিসটা সই উল্লেখ করা হয়েছে তিরমিজির মধ্যে। এই হাদিসটাতে একটা বড় সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন কি, হে আমার বান্দাগণ, তোমরা যত বড় পাপ করো না কেন, তোমরা যে যা পাপ করো না কেন, যদি তোমরা পাপ করে আমার নিকটে ক্ষমা চাও, যদি তোমরা পাপ করে আমার নিকটে ফিরে আসো, তোমার পাপ যদি পাপটা আসমান ভর্তি হয়ে যায়, তোমার পাপটা যদি জমিন ভর্তি হয়ে যায়, অতঃপর তুমি যদি এসে বলো যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো, আমি আল্লাহ দেখবো না যে তুমি কত বড় পাপী, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এটা কে বলছেন? এটা আল্লাহ বলছেন। তাহলে আমাদের দেশে যে সমস্ত পীরেরা, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত হুজুরেরা বলে যে তুমি এত বড় পাপ করেছো, তোমার পাপ ক্ষমা হবে না, এরা নিশ্চিত মিথ্যাবাদী, এরা নিশ্চিত আল্লাহর উপর অপবাদ দিল। বরং এদের পাপ ক্ষমা হবে না এই জন্য যে এরা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে রেখেছে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেই জাহান্নামে দিবেন। কেন? হাদিস স্পষ্ট। আল্লাহ বলছেন আমার রহমত থেকে নৈরাশ হয় না, যত বড় পাপী হও। আল্লাহ বলছেন তোমার পাপ যদি আসমান ভর্তি হয়ে যায়, আল্লাহ বলছেন তোমার পাপ যদি জমিন ভর্তি হয়ে যায়, নিশ্চিত আমি আল্লাহ তোমাকে মাফ করব। এবং তুমি যদি কিয়ামতের মাঠে আমার সম্মুখে আসো এবং তোমার পাপ গোটা পৃথিবী ভর্তি হয়ে গেছে, এই সময় যদি আমার কাছে আসো আর তোমার যদি কোনো শিরক না থাকে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। এটা আল্লাহ বলছেন প্রত্যেকটা বান্দার জন্য। অথচ এক শ্রেণীর মানুষ বলছে যে না না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে অমুক অমুকের কাছে যেতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে এই মাধ্যম লাগবে। নিশ্চিত তারা ইসলামের নামে একটা গুমরাহি, একটা মিথ্যা পথ বের করেছে। এটা আসলে ইসলাম নয়। আমরা কেন যাই? ওই যে ইমোশনালি ধর্ম মানি, বুঝে ধর্ম মানি না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটা মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাতটাকে প্রশস্ত করে দেন রাত্রে বেলাতে, লিয়াতুবা মুসিউ বিন-নাহার, যারা দিনের বেলাতে পাপ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য। দিনের পাপী যারা, তাদের জন্য আল্লাহ তার হাতকে প্রশস্ত করে রাখেন রাত্রেতে, যাতে করে তারা আল্লাহর নিকটে ক্ষমা চায়। এরপর আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাকে দিনের বেলা প্রশস্ত করেন, লিয়াতুবা মুসিউ বিল-লাইল, যারা রাত্রে পাপ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য। কতক্ষণ? হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত না হয়, ততদিন পর্যন্ত আল্লাহ তার হাতকে প্রশস্ত করে রেখেছেন বান্দাকে ক্ষমা করার জন্য। হাতকে প্রশস্ত করে রেখেছে আল্লাহ। আল্লাহকে ঠেকা বেঁধেছে তোমার জন্য, আল্লাহ হাত প্রশস্ত করে রেখেছে রাত দিন। তার মানে আল্লাহ বান্দাকে যে পরিমাণ মহব্বত করে, আল্লাহ বান্দাকে যে পরিমাণ ভালোবাসে, মানুষ যদি জানতো তাহলে কোনোদিন মানুষ এরকম আল্লাহর নামে বলতে পারতো না। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাতকে প্রশস্ত করে রেখেছেন বান্দাকে ক্ষমা করার জন্য। তার মানে আল্লাহ চাই বান্দা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ চান যে বান্দাকে আমি ক্ষমা করি। আল্লাহ চান আমার বান্দা না যেন আমাকে আমার রাস্তা থেকে না হটে গিয়ে যেন জাহান্নামে যায়, এটা আল্লাহ চান না। আল্লাহ কি চান? বান্দা পাপ করুক, তবে আমার নিকটে ক্ষমা চাক, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো, বান্দা যত বড় পাপ করুক। সুতরাং কোন ব্যক্তি যে পর্যায়ে রয়েছে, ওই ব্যক্তির উচিত যে আজকে আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইবো। আমার পাপটা কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। সুতরাং আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী হাদিস 4446 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতটাই দয়াবান, লাউ ইয়ালামুল মুমিন মা ইনদাল্লাহি মিনাল উকুবা,
যদি মুমিন বান্দা জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কতটা শাস্তি রয়েছে, আল্লাহর শাস্তি কতটা কঠোর, এটা যদি একজন মুমিন বান্দা জানতো, মা তমা বি জান্নাতি আহাদুন, তাহলে কোন ব্যক্তি আল্লাহর নিকটে জান্নাত পাওয়ার আশা রাখতো না। কাদের জন্য বলছেন? মুমিন ব্যক্তিদের। তার মানে প্রত্যেকটা মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সম্পর্কে জ্ঞাত, তাই তারা কি করছে? আল্লাহর নিকটে জান্নাত চাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, যদি মুমিন ব্যক্তি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি কতটা কঠোর দিতে পারে, তাহলে কোনো মুমিন ব্যক্তি জান্নাতের আশা করতো না। আল্লাহর শাস্তিকে আমরা চিনি না, জান্নাত দিতেন না আল্লাহ। এরপর রাসূল বলছেন, ওয়ালাউ ইয়ালামুল কাফির, যদি কোনো কাফের ব্যক্তি জানতো, মা ইনদাল্লাহি মিনার রাহমা, আল্লাহর নিকটে কতটা রহমত রয়েছে, আল্লাহর নিকটে রহমত কত রয়েছে, যদি কোনো বান্দা জানতো, তাহলে মা তমা মিন রাহমাতিহি আহাদুন, কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল মিন জান্নাতিহি আহাদুন, কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে নিরাশ হতো না। মা কোনাতা মিন জান্নাতিহি আহাদুন, কোন ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে নিরাশ হতো না। এই হাদিস থেকে কি প্রমাণ হয়? আল্লাহ রাসূল বলেন, যদি কোনো কাফের ব্যক্তি জানতো যে আল্লাহর নিকটে কতটা রহমত আছে, আল্লাহর নিকটে কতটা দয়া আছে, তাহলে কোন কাফের ব্যক্তি আল্লাহর রহমত থেকে জান্নাত পাওয়ার ক্ষেত্রে নিরাশ হতো না। তার মানে কতটা রহমত আছে? যারা আল্লাহকে চেনে না, আল্লাহর রহমতকে চেনে না, তাদের জন্য আল্লাহ রাসূল সংবাদ দিচ্ছেন কেমন? যদি কাফেররা জানতো যে আল্লাহ কতটা দয়াবান, যদি কাফেররা জানতো আল্লাহর নিকটে কতটা দয়া রয়েছে, তাহলে কোনো কাফের ব্যক্তি আল্লাহর জান্নাত পাবো না বলে মনে করতো না। তাহলে প্রত্যেকটা কাফের ব্যক্তি আল্লাহর জান্নাত পাবো এই কথা মনে করতো। তার মানে যারা আল্লাহর সম্পর্কে ভুল ধারণা রাখে, যারা আল্লাহর রহমতকে চেনে না, তারা যদি চিনতো, তাহলে আল্লাহর রহমত থেকে তারা কোনোদিন নিরাশ হতো না, তারা আল্লাহর জান্নাত থেকে কোনোদিন নিরাশ হতো না। আর যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহর রহমতকে চেনে, তারা যদি আল্লাহর আযাব সম্পর্কে জানতো, তাহলে তারা কোনোদিন জান্নাতের আশা করতো না। তার মানে আল্লাহ শুধু রহমান নয়, আল্লাহ শুধু গফুর নয়, তিনি যারা পাপী তাদেরকে শাস্তি দিতে পারেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, যারা পাপ থেকে মুক্ত হয়ে চলে এসেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিতে পারেন। আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাময়, এটাই আল্লাহ দেখাতে যাচ্ছেন। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার রহমত, তার করুণার প্রতি লক্ষ্য রেখে তার নিকটে আমরা যারা পাপ করেছি, পাপের জন্য ক্ষমা চাওয়ার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যতটুকু শুনেছি তত অনুযায়ী আমল করার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমাদের পাপকে মোচন করে দিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।